এক ফ্রেমে ব্রাজিল আর্জেন্টিনা, দুই দেশের দুই রাষ্ট্রদূত। এমন হাসিমাখা ছবি দেখে কি আর বোঝার উপায় আছে প্রসঙ্গটা ফুটবল হলে এরাই হয়ে যায় চিরশত্রু। তবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক করেছে বাংলাদেশ। হাজার হাজার মাইল দূরে থেকেও ব্রাজিল আর্জেন্টিনার প্রতি বাঙালির নিঃস্বার্থ ভালোবাসা এখন পুরো বিশ্বেই চর্চিত। সম্পর্কের গভীরতা এতটাই বেশি যে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো এবং আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। যখন দুই দেশের দূরত্বটা মানচিত্রে না মেপে মাপা হয় আত্মিকভাবে, তখন কেনই বা প্রীতি ম্যাচের আয়োজন করা হয় না তিন দেশের ভক্তদের তরে। তবে পাওলো মার্সেলো দেখিয়েছেন আশার আলো। পথটা কঠিন হলেও বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করতে চান দুই রাষ্ট্রদূত। I think it is possible, and of course I am fully in support of having Argentina coming here or Bangladesh going to Argentina. Of course, it would be great for the fans in Argentina and the fans in Bangladesh. I was talking to a Brazilian radio TV station like 2 days ago, and I just told them this. Look, I think that the Brazilian Football Confederation should pay more attention to Bangladesh. They should do something about what happens. এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। দেশের মানুষ অবশ্য আশায় বুক বাঁধতে পারেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথায়। ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নাকি সেরে ফেলেছে সরকার। অন্যদিকে বিশ্বকাপের পরেই দুই দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ফুটবলের উন্নতিতে কাজ করতেও চান আমিনুল হক। আমি আমাদের যে দুজন অ্যাম্বাসেডর আছে তাদেরকে ডেফিনেটলি অফিশিয়ালি ইনভাইট করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, এরকম একটি পরিকল্পনা আমারও রয়েছে, আমাদের বর্তমান সরকারও রয়েছে। তাদের যে পরিকল্পনাগুলো আমরা আমাদের দেশে ইউটিলাইজ করে আমরা আমাদের ফুটবলকে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা ডেভেলপ করতে পারি কিনা। এবং রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।